হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আমরা চলে এসেছি এনজেপিতে বিকজ আমাদের প্ল্যান হচ্ছে তামাংগাঁও যাওয়ার। এবার আমাদের নামিয়েছে 5:30টার সময়। এখনই আমাদের গাড়ি আসবে না, 6টায় গাড়ি আসবে। তো ইয়া, লেটস স্টার্ট। আমরা তামাংগাঁওতে ছিলাম না, ছিলাম আপার লিংসেবংয়ে। এনজেপি থেকে গাড়িতে করে উঠতে হয়, মোটামুটি 4-5 ঘন্টা সময় লাগে। গাড়িতে করে এলাম। এবার একটা জায়গায় গাড়ি থেমে গেছিলো বিকজ ওখান থেকে আর গাড়ি উঠতে পারে না। 10 মিনিট মতন হেঁটে উঠতে হবে। আমরা ছিলাম ফ্রি সোল স্টেতে, আর এই ফ্রি সোল স্টের সব থেকে ভালো ব্যাপারটা হলো দিস গিভস ইউ আ ফ্যামিলি ভাইব। তো ইউ ক্যান চেক দিস আউট, দ্য লিঙ্ক ইজ ইন মাই ডেসক্রিপশন। আমাদের হোমস্টেতে পৌঁছতে পৌঁছতে বেজে গেছিলো 12:30-1টা, তাই একটু ফ্রেশ হয়ে লাঞ্চ করে সেই দিনটা রেস্ট নিলাম, কারণ পরের দিন ছিল আমাদের ট্রেক। এই বারান্দা থেকে হিমালয়ান রেঞ্জ পুরোটাই দেখা যায়, তবে আজকে ছিল মেঘে ঢাকা। আজকে ডে 1 আমরা যাচ্ছি ছাঙ্গে লেক। তো রাস্তার অবস্থা ভীষণ খারাপ, আমি দেখাবো রাস্তা। তো ওই জন্য আমি বারবার নিচের দিকে তাকিয়ে কথা বলছি। আর আমার ঠোঁট আইসক্রিম খাওয়ার পর মানে ঠোঁট জড়িয়ে যায়, আমার ঠোঁট জড়িয়ে যাচ্ছে, এত ঠান্ডা। কালকে রাতে একে নেমেছিল। আর ট্রেকের শুরুতেই একটা কিউটির সাথে দেখা হয়ে গেছে। বাই বাই। গালাজ করছে আমাকে ফোন দিয়ে। বল কেমন লাগছে তোকে, কি কই গেছিস? বল, কাঁদবি না, দিয়ে উঠতে হবে। আর নাকটা কি সুন্দর আস্তে আস্তে করিনা কাপুর লাল হচ্ছে। আমাদের এই যে ফার্স্ট ডে ট্রেক টু ছাঙ্গে লেক, এটা ছিল আমাদের কিছুটা বলা যেতে পারে ট্রায়াল ট্রেক টাইপের, কারণ পরের দিন যেই 16 কিলোমিটারের ট্রেকটা আছে সেটা আদৌ আমরা করতে পারবো কিনা সেটা বোঝার জন্য। আমাদের এখান থেকে ফিরতে ফিরতে বেজে গেছিলো 3:30-4টে, তাই হোমস্টেতে ফিরে একটু রেস্ট নিলাম, কারণ পরের দিন 16 কিলোমিটারের ট্রেক। তো আজকে বেসিক্যালি ডে 2। আজকেই আমাদের ওই লং ট্রেকটায় যেটায় যাওয়ার কথা ছিল ওটায় যাওয়ার কথা। 9:30টায় বেরোনোর কথা ছিল, এখন বাজে 10টায়, এখনই বেরোচ্ছে আমরা। এখনও যদিও সবাই বেরোয়নি হোমস্টে থেকে। এই ট্রেকটার রাস্তাটা বেশ উঁচু নিচু, তবে সঙ্গে বন্ধুরা থাকলে কিছুটা কষ্ট কম হয়, তবে হয় মানে ওই আর কি। তো উঠতে বেশ কষ্ট হবে, কিছু কিছু সময় মনে হবে যে আর উঠতে পারছি না, কিন্তু উঠবার পরে যে দৃশ্যটা দেখা যায় তাতে সব কষ্ট যেন ফিকে হয়ে যায়। কি উঠবি না? কেন বসে থাক না তো, ফেরার সময় চিতা এসে ওকে পিঠে করে নিয়ে যাবে। চিতার পিঠে উঠে চড়বি পাহাড়, নিজের মানুষ থেকে কিছু তাহলে তো তোকে সবার আগে করবে। তোর ভাট বকা, চল এখন। 8 কিলোমিটার হাঁটলে পরেই পোখরে মানে লেক। পোখরে থেকে 4 কিলোমিটার এই সামথান মনেস্ট্রি। এই সামথান মনেস্ট্রি থেকে আরও 4 কিলোমিটার গেলে পরে আমাদের হোমস্টেতে পৌঁছতে পৌঁছতে সন্ধ্যে 7টা বেজে গেছিলো। টোটাল ট্রেকটা ছিল 16 কিলোমিটারের। সন্ধেবেলা ও জঙ্গলের মধ্যে ট্রেক করার এক অন্যরকম অনুভূতি, যদিও ভয়টা প্রচণ্ডই ছিল চিতা বেরোনোর। আমাদের ফার্স্ট 2 দিন যেহেতু ট্রেকিং ছিল, এই জন্য আজকে আমরা সবাই ঠিক করেছি যে গাড়িতে ঘুরবো, বিকজ একদিন রেস্ট দরকার, আবার কালকে একটা ট্রেক আছে। লাস্ট ট্রেক আজকে আমাদের। কালকে আমরা নেমে যাবো এনজেপি।
তো ইয়া এইরম ভিউ দেখার জন্য 4-5 কিলোমিটার কেন 1000 কিলোমিটারও হাঁটা যায়। ব্যাস তার পরের দিন গাড়িতে করে দুপুর নেমে এলাম এনজেপি পৌঁছতে পৌঁছতে বিকেল সন্ধ্যা হয়ে গেছিল। রাত্রে ট্রেন ছিল কলকাতার, অ্যান্ড দেন ব্যাক টু কলকাতা। হাই, ফার্স্টেই বলে রাখি, আই এম রিয়েলি ভেরি সরি ফর বিং দিস রেগুলার। আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট টু আপলোড রেগুলার ভিডিওস। এবার আসি ভ্লগের কথায়। তো দুটো জিনিস, একটা হতে পারে যে তোমাদের মনে হয়েছে যে মেয়েটা কি করে গেল, হেঁটে গেল সেরকমভাবে কোনো কথাই বলে না। সো দ্য পয়েন্ট ইজ, এটা একটা ট্রেকিং ভ্লগ, আমি হাঁটবো, দ্যাট ইজ ভেরি অবভিয়াস। আর আমি খুব একটা ওই ভ্লগিং করবার সময় হে গাইজ আমরা এখন ওখানে যাচ্ছি করতে ভালোবাসি না, বিকজ মানে আমি ঘুরতে বেরোলে ঘুরতেটা খুব ভালোবাসি। তো ছোটোখাটো ঘোরার মাঝখানে শর্টস নিয়ে চেষ্টা করি যতটা সম্ভব ভ্লগ করা যায়। আর কিছু কিছু জায়গায় খুব আনস্টেবল ভিডিওস ছিল, বিকজ রাস্তা এত উঁচু নিচু ছিল, তো ভিডিওগুলো ভীষণ আনস্টেবল হয়েছে। আই নো, নেক্সট টাইম থেকে আমি আরও বেটার করার চেষ্টা করব। আর তাছাড়া ব্যাপারটা হচ্ছে, আমি সবাইকে এত ধপধপ করে উল্টাতে দেখছিলাম, তাই জন্য নিজের ক্যামেরা বার করে ভ্লগ করবার সাহস আমার হয়নি, কারণ আমি সমেত আমার ক্যামেরা উল্টালে ব্লান্ডার হয়ে যাবে। এই তোমার এই ফালতু কথা শোনার টাইম আমার নাই। একটা জিনিস, সেটা তোমরা আমার কমেন্ট সেকশনে জানিও যে কি করলে আরো ভিডিওটা বেটার হতে পারতো, বা কিভাবে এডিট করলে বেটার লাগতো, বা তোমরা আর কিরম টাইপের কন্টেন্টস দেখতে চাও। বিকজ কমিউনিকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট বিটুইন দ্য অডিয়েন্স অ্যান্ড দ্য কন্টেন্ট ক্রিয়েটর। ও বাবা, কি কাব্য মারা কথা রে বাবা। Please do like, share, comment and subscribe to my YouTube channel, and see you in the next video. Stay tuned. Ta-da!